তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা কেমনে? তোমাদের আমিরই তো গণ্যমূর্খ, এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল, না উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল? গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া, আগাগোড়া সবটুকু মন গড়া। এই মন গড়া তফসির তফহিমুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যায় সেই গণ্যমূর্খ আবুল আলা মওদুদী গণ্যমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, এই প্রশ্নের বিস্তারিত জবাব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে উল্লেখ আছে। উলামায়ে কেরামকে অনুরোধ করে বলবো, আপনারা সেই ওয়াস্তাগফিরহু শব্দের তফসিরটা সেই তফসিরের কিতাবে দেখে নিন, তখনই আপনাদের পরিষ্কার হয়ে যাবে আল্লাহ কোন অর্থে বললেন নবীকে মাপ চাইতে, আর মওদুদী এবং মওদুদীবাদীরা নবীকে কোন অর্থে মাপ চাওয়ার, গুনাহ অর্থে মাপ চাওয়ার ব্যাপারটা ব্যবহার করে। এই জঘন্যতম মনগড়া তফসির, এই তফসির সম্পর্কেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের মনগড়া তফসির করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, কোরআনের মনগড়া তফসির করাটাই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই তফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যত কারণে নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন। এখানে মাপ চাওয়ার কথা উল্লেখ করেছেন নবী নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজের জন্য না উম্মতের জন্য? কোন কোন উম্মতের জন্য তার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নেবেন। এই মাপ চাওয়ার আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ আমাদের নবীকে সদা সর্বদা ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। ক্রমবর্ধমান মর্যাদা মানে গতকাল যে মর্যাদা ছিল আজকে আমাদের নবীকে তার চেয়ে বড়টা দান করছেন, আগামীকাল তার চেয়ে বড়টা দান করবেন, তারপরের দিন তার চেয়ে বড়টা দান করবেন। এইভাবে প্রতিদিন আল্লাহ আমাদের নবীকে ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। তাই কিছুদিন পরে যখন নবী দেখেন কিছুদিন আগে আমার এই মর্যাদায় আমি উপনীত হতে পারিনি, তখন এর জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলেন এটা গুনাহ নাকি অন্য কিছু? অন্য কিছু। অন্য কিছু কি কি তার বিস্তারিত বিবরণ তফসিরে কবিরে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে যেই কথাটা বোঝাবার চেষ্টা করেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা হইল ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে ঈমান থাকলেও আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে করা হয়েছে, তাই ঈমান আকীদা সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দুটি শব্দ ঈমান এবং আকীদা দুটি শব্দই ইসলামী বিশ্বাসের বেলায় ব্যবহার করা হয়। যে কোনো ইসলামী বিশ্বাসকে ঈমান আকীদা বলা হয়, কিন্তু প্রয়োগ ক্ষেত্রে এই দুটি শব্দের প্রয়োগ ক্ষেত্রে কিছুটা ব্যবধান আছে। কতগুলি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলা হয়, যেগুলি কোরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে
প্রমাণিত। আর এই ইমানের বিষয়গুলির ব্যাখ্যাগুলিকে আকীদা বলা হয়। যেমন মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপরিচিত একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিল নামক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কথা বিশ্বাস করাকে ঈমান বলেছেন। বস আমাদের সকলের জানা থাকা দরকার, রাসূলের বর্ণিত 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, 4 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, 5 নম্বরে তকদীর বিশ্বাস করা, 6 নম্বরে পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6 কথার বিশ্বাসকে হাদিস শরীফে আল্লাহ রসুল ঈমান বলেছেন। এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে ঈমানদার থাকে না, বেঈমান কাফির গণ্য হয়। যেমন 6 কথার এক কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি, যে আল্লাহ বিশ্বাস করে না সে বেঈমান কাফের। দ্বিতীয় কথা আমি ফিরিস্তা বিশ্বাস করি, যে ফিরিস্তা বিশ্বাস করে না সে বেঈমান কাফের। তৃতীয় কথা আমি আসমানি কিতাব বিশ্বাস করি, যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। চতুর্থ কথা আমি নবী রাসূল বিশ্বাস করি, কাজেই যে নবী রাসূল বিশ্বাস করে না সে বেঈমান কাফের। কাজেই রাসূলের বর্ণিত 6 কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই 6 কথার যত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসে উল্লেখিত অথবা কোরআন হাদিসের বিবরণের দ্বারা প্রমাণিত, সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে পরিভাষাগতভাবে আকীদা বলা হয়। আকীদার বহুবচন আকাইদ। আকীদা হলো ঈমানের 6 কথার যে কোনো কথার ব্যাখ্যাকে আকীদা বলা হয়। যেমন ঈমানের 6 কথার চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি, সুতরাং নবী রাসূল বিশ্বাস করা এটা আমার ঈমান। কিন্তু নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা কোরআন হাদিসে উল্লেখিত অথবা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যাগুলি বিশ্বাস করা আমার আকীদা। নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূল সম্পর্কিত ব্যাখ্যা বিশ্বাস করার নাম আকীদা। নবী রাসূল সম্পর্কে যত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসের দ্বারা সুপ্রমাণিত, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুতরাং কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল বিশ্বাস করে কিন্তু শেষ নবী বিশ্বাস করে না, এই শেষ নবী বিশ্বাস না করার অনিবার্য মর্ম হয় সে কোরআন বিশ্বাস করে না। আর যে কোরআন বিশ্বাস করে না সে আসমানি কিতাব বিশ্বাস করে না, যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। এই জন্য কাদিয়ানীরা কাফের। সমাজে দেখা যায় অনেক সময় বড় বড় শিক্ষিত পণ্ডিতদের আবির্ভাব ঘটে, যারা বলে আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী কাফের কেন? আরে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী, খাতামুন নবিয়্যিন কোরআনের কথা বিশ্বাস করে না, কোরআন মানে না, সে কিসের মুসলমান? এই জন্য এইসব পণ্ডিতদের বুঝাবার দরকার যে শুধু ঈমানের 6 কথা বিশ্বাস না করলেই কাফির হয় না। ঈমানের 6 কথার যে ব্যাখ্যা অমান্য করলে কোরআন হাদিস অমান্য করা অবধারিত হয়ে পড়ে, ওই সমস্ত ব্যাখ্যা বিশ্বাস না করলেও কাফির হয়। 6 কথা বিশ্বাস না করলে যেমনভাবে কাফির হয়,
ছয় কথার কোনো ব্যাখ্যা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেই ব্যাখ্যা বিশ্বাস করলেও কাফির হয়।